আমরা জানি যে পচা বাসি খাবার খেলে ডায়রিয়া হয়, আবার কারো কারো বিভিন্ন খাবার অ্যালার্জি হয়। আমি যদি বলি এই খাওয়ার জন্য আমার এইটা সমস্যা হয়েছে, এটা কথা কি, এই কথা বলা কি শিরকের অন্তর্ভুক্ত? অনেকেই বলে যে খাবারে কি ক্ষমতা আছে, এটা বলা নাকি শিরিক হয়ে যায়। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? হ্যাঁ, দেখুন, আল্লাহ তালা সব কারণ দিয়েছেন। আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস কারণের সাথে জুড়ে দিয়েছেন। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আপনি বলবেন যে আগুনে হাত পুড়ে গেছে, কথা শুদ্ধ, অসম্ভব কিছু না। পানিতে ডুবে গেলে মরে যায়, মানে বলবেন পানিতে ডুবে মরে গেছে, কথা সত্য, কারণটা উল্লেখ করবেন। ঠিক পচা বাসি খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে, কথা সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণের দিকে নজর করাটা জায়েজ আছে যদি কোনো কারণটা যৌক্তিক হয়। কারণটা যৌক্তিক হয়। অযৌক্তিক কারণ হলে শুধু শিরিক হয়ে যাবে। অর্থাৎ যৌক্তিক কারণ নয় এমন কিছু বললে ছোট শিরিক হয়ে যাবে। যেমন আপনি বললেন যে আমি এই রাস্তা দিয়ে চলার কারণে এই কবর আল্লাহ সম্মান করি না বলে আমার আজকে পেট ব্যথা আরম্ভ হয়েছে, তাহলে মিথ্যা কথা, এটা হলে ছোট শিরিক হবে। আর যদি বলেন যে এই কবর আল্লাহ আমার পেটে ব্যথা আরম্ভ করাই দিয়েছে, তাহলে বড় শিরিক হয়ে যাবে। তাহলে এখানেও এরকম আপনার এই যে খাবার বাসি পচা পচা এগুলো ডায়রিয়া, আপনি জানেন যে ডায়রিয়া বলতে পারেন যেগুলি, কারণ ডায়রিয়া এগুলো বাস্তব পরীক্ষিত জিনিস, এতে কোনো সন্দেহ নেই। কারণ ব্যাকটেরিয়া হয়, অনেক সময় ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলি মানুষের পেটের ভিতরে গিয়ে সমস্যা তৈরি করে। সুতরাং সে অবস্থায় আপনি এই কারণের দিকে নিসবত করাটা জায়েজ হবে, কারণ কারণটা এখন পরীক্ষিত জিনিস। কিন্তু কারণ উপর নির্ভর করাটা শিরিক হয়ে যাবে। আর এই কারণটা আপনি যদি মনে করেন যে এইটাই করেছে, এইটা পেট খারাপ আল্লাহ করেন, এই খাবারে করে দিয়েছে, তাহলে সেটা বড় শিরিক হয়ে যাবে। তাহলে মূল কারণ হিসেবে বললে জায়েজ আছে, কারণ হিসেবে বললে জায়েজ আছে। কিন্তু কারণ যদি কারণটা যদি গ্রহণযোগ্য হয়, আপনি বলবেন এটা যে আমার মনে হচ্ছে সম্ভবত এই খাবারটা এইটার কারণ হতে পারে, কারণ সম্ভবত কারণ হতেই পারে, খাওয়ার মধ্যে এরকম জিনিস থাকতে পারে। অনেক সময় অনেক বাসি খাবারও সমস্যা করে না, কারণ অনেক সময় মানুষ পান্তা ভাত খায় বছর বছর ধরে, তার কোনো পেট সমস্যা হয় না। এর অর্থ হচ্ছে যে পানি দেওয়ার কারণে সেটাকে ইয়া থেকে ব্যাকটেরিয়া মুক্ত করা হচ্ছে বা সেটাকে ভাইরাস মুক্ত করা হচ্ছে, এটা বোঝা যায়। এই জন্য তার সমস্যা নাও হইতে পারে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে সবসময় যে সমস্যা হয় তা না। আপনি সম্ভবত বলবেন যে মনে হচ্ছে এরকম হতে পারে যে এইটার কারণে রোগটা হয়েছে, তবে আল্লাহ রোগ দেন, তিনি ভালো করেন, তো কারণটা মনে হয় এটা বইও বলতে পারে। কিন্তু কখনো সরাসরি এভাবে নির্দিষ্ট যেটা কারণ প্রমাণিত হয় নাই, প্রুভড হয় নাই, এমন কোনো জিনিসকে সরাসরি কারণ বলা যাবে না। অর্থাৎ যদি কোনো এটাকে কারণ বলেন, তখন এটা ছোট শিরিক হয়ে যাবে, ছোট শিরিক হয়ে যাবে। আর যদি কারণ না বলে সরাসরি কাজটাই আমার ক্ষতি করেছে, আমাকে রোগ দিয়েছে, তাহলে বড় শিরিক হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন কখন কিভাবে বলবেন।